আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তারপর আজকে তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি আমি রেসিপি করছি তোমাদের দেখাচ্ছি। চলো আজকে এই গোল গোল আলু কেটেছি, আর এই শিম, গাছের শিম দিয়ে চচ্চড়ি করব। আর বিট, গাজর, আলু ভাজা করব। আর এই ডাঁটা দিয়ে আলু দিয়ে, আর এই লাইলনটিকা মাছ এনেছি, এই মাছ দিয়ে রান্না করব। তোমাদেরকে আজকে আমি এই রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এই যে মটরশুঁটিটা আছে, এই মটরশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, এই সিমে দেবো, আর এই বিট গাজর ভাজাতে দেবো। তো বন্ধুরা তোমাদের দেখাই কী করে রেসিপিগুলো বানাতে আমি দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমার লাইক, কমেন্ট, শেয়ার করবে ভিডিও। তোমরা ফলো করতে আমার ভুলবে না। তোমার আমাকে একটা লাইক আমার দিলে অনেক ভালো লাগবে। আমার ভালো লাগবে, তোমরা দিলে আমার ভালো লাগবে, ঠিক আছে? আর এদিকে এই বড় কড়াটা, এবার আমি গ্যাস জ্বালিয়ে দেবো। প্রথম চুলোকে আমি সালাম করে নিই, তারপরে আমি গ্যাস জ্বালাই। দেখো আমি দুটো গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবার আমি যে এইগুলো রেসিপি করব আপনাদের দেখিয়ে দেবো। চলো দেখতে। মাছেতে আমি এই নুনটা দিয়ে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কেন একটু ঝাল ঝাল হবে, একটু ভালো লাগবে খেতে। আর লাইলান ঠিক আছে, একটু ঝাল না খেলে ভালো লাগবে। আর এই হলুদ দিচ্ছি আমি, তেল এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি, কেন মাছটা ভাজবো তো। আর এই কড়াটাও তেল দিয়ে দিচ্ছি, কেন একটু সিম ভাজবো। মাখিয়ে নিচ্ছি। দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি মাছে। এবার এই মাছগুলো আমি কড়াই দিয়ে দেবো। কড়াই ভাজতে এক করে মাছগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি, এবার ভেজে নেব। মাছের ঝোল হবে, এই আলুটা তেলের মধ্যে ভেজে নেবো। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার এই আলুগুলো একটু ভেজে নেবো। একটু ভেজে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই আলুটা বসিয়েছি, এবার এখানটা এই মাছটা কড়াই দিচ্ছি, এই মাছটা উল্টে দিচ্ছি। এবার এই মাছগুলো আমি তুলে দেবো। এই মাছগুলো ফের আমি দিয়ে দেবো কড়াই, এক এক করে কড়াই দিয়ে দেবো। আলুটা আমি ভেজে নিচ্ছি, আর তুলে দেবো আলুটা আমি। ভেজে তুলে নিচ্ছি। তার মধ্যে এই পেঁয়াজটা আমি একটু এবার সিমে দেবো, দিয়ে শুকনো লঙ্কাটা একটু এবার কেটে দিয়ে দেবো। ওগুলোও কেটে দিয়ে দেবো, নেড়ে নেবো। লাল লাল হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো। একটু লাল লাল হবে, ভাজাটা লাল লাল হবে, তারপরে এই শিমটা আমি দিয়ে দেবো। শিমটা একটু দিচ্ছি, শিমটা এবার এই শিমটা আমি দিয়ে দেবো।
এটাও দিয়ে দেবো। আমি এই নিয়ে দিয়ে দেবো। নুন দিচ্ছি না, একটু মানে একটু গলে যাবে নুনটা। দেখো বন্ধুরা, মাছটা এবার তুলে নেব, এটাও তুলে নেব। খুলেছি ঢাকনাটা খুলে দেখছি লাল কিন্তু লাল হয়ে গেছে। ছিলাম এই চিনির মধ্যে দিয়ে দেবো। টমেটো টমেটো কুচি একটু দিয়ে দেবো। একটু নাড়বো। একটু আলুটা গলবে আস্তে আস্তে করে, আবার 8 ঘন্টা পরে সেদ্ধ করবো। মাছ ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা আমি ভেজে নেবো কড়াই। তেলের মধ্যেই আলুটা ভেজে নিই। আলুটা ভেজে পরে মশলা দিয়ে একটু নুন দিয়ে দেবো। আলুটা একটু ভাজবো তো নুন দিয়ে দেবো। সিমটা দেখবো সিম ভাজা হয়েছে কিনা। বন্ধুরা কি সুন্দর লাল লাল সিম ভাজা হয়েছে। কি সুন্দর লাল লাল হয়েছে সিম ভাজাটা। আর একটুখানি ভাজা আর একটু লাল হবে, হয়ে গেলে নামিয়ে নেবো। এবার এই আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর মধ্যে ডাঁটাটা দিয়ে দেবো, আর ডাঁটাটাও একটু ভেজে নেব। ধনে পাতাগুলো কুচে নিচ্ছি, ধুয়েও নিচ্ছি। নিয়ে আবার এই সিমের মধ্যে একটু দিয়ে দেবো সিম ভাজার মতো। বন্ধুরা এই চচ্চড়িটা হেবি সুন্দর লাগে ভাজাটা খেতে। তোমরা করে খাবে, দেখবে এটা ভালো লাগবে। সিম ভাজা তো মানুষ অনেক কিছু করে খায়, রান্না করে খায় সিম ভাজা, কিন্তু আমি সিম ভাজিয়েই যাই। পুরো একবার করে ট্রাই করবে, এটা হেভি লাগবে খেতে। রুটি দিয়ে খেতে পারবে, ভাত দিয়ে খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। খেতে খুব তরকারি লাগবে, এটাই দিয়ে খাওয়া যায়। যদি আমি দেখো বন্ধুরা, এবার ডাঁটা আর আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে এবার নিতে ধরে নিচ্ছি। সিমটাও ভাজা হয়ে গেছে, এবার আমি সিমটাও গার্নিতে ঢেলে নেবো। ভাতই দাও না। এই যে পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলাম 2 চামচ মতন, জিরে গুঁড়ো দিলাম। ছোটো চামচ তো, ছোটো চামচ 2 চামচ। 1 চামচ হলুদ দিলাম। গুঁড়ো লঙ্কা দিলাম একটু।
আমরা যেমন তোমাকে একটু করে দিতে পারে, মধ্যে অনেকটা তো আমার ভাতি খাবে, যে এই পাখিটা একটু ধুয়ে জলটা দিতে দিই, টমেটো একটু চিটে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে কষবো। এক চামচ নুন দিলাম, মশলাটা ভালো করে কষবো। দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে কি সুন্দর। দেখতে পাচ্ছ তো কি সুন্দর মশলাটা কষলাম। এই মশলার মধ্যে এবার সবজিটা দিয়ে দেবো, যেগুলো ভেজেছিলাম ওগুলো দিয়ে দেবো। ধরে ভালো করে জলটা দিলাম যেন একটু আলুটা ডাঁটাটা গলবে একটু, দিয়ে কষে নিয়ে ফের জল দেবো। এটা একটু চাপা দিয়ে দেবো, 10-2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। দেখালাম যে বিট গাজর আর মটরশুঁটি দেখালাম, এইগুলো ভেজে নেবো দিয়ে দেবো। এটা একটু লাল হবে, আমি এক করে ভিজে করে নেবো। জল শুকনো হয়ে গেছে, আলুটা গলেতে গেছে। দেখো বন্ধুরা, আলুটাও গলে গেছে। ওই মাছ ডাঁটা আলুর জলটা ফুটিয়ে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো ঝোল তরকারিতে। এবার একটু ঝোল করবো তো, চাপা দিয়েছি একটু ঝোলটা ফুটে যায়। আর এই যে পেঁয়াজটা এখানে দিয়েছিলাম, এই পেঁয়াজটাও লাল হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, ভালো করে একটু ভেজে নেবো। নিয়ে আর এই বিট গাজর আলু এই দিয়ে দেবো চামচ নুন দিয়ে দেবো। তোমরা অল্প করলে অল্প নুন দেবে, আমি বেশি করছি বলে আমি একটু 1 চামচ নুন দিলাম। সবজিটাও দিয়ে দেবো একটু, সব সবজি নিয়ে ভাজবো ভালো করে। চাপা দিয়ে দেবো, একটু নরম হবে, একটু 2 মিনিট চাপা দিয়ে রাখবো। ফুটে গেছে ঝোলটা, সুন্দর ঝোলটা ফুটছে। দেখো আলু তো গলে গেছে। আমি যেতে জল গরম করেছিলাম পাত্রে, ওতেই আমি ঢেলে নেবো তরকারিটা। যেতে আমি জল গরম করেছিলাম ওটাতে রেখে নেবো। দিয়ে দিলাম মাছগুলো, এবার আমি বিছিয়ে দিচ্ছি তরকারিতে।
এবার এটাকে একটু চাপা দিয়ে দেবো, গ্যাসটা একটু আস্তে করে দিলাম। দেখো বন্ধুরা, আমি একটা যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা ছিটিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন, এবার এটাকে চাপা দিতে হবে। ঠিক আছে, হয়ে গেছে বন্ধুরা। দেখো কি সুন্দর তরকারিটা, রঙটা দেখো কি সুন্দর হয়েছে। এরপরে খাবেন, দেখবে ভালো লাগবে ডাঁটা মাছের। এবার আমি তুলে নেবো একটু। হয়ে গেছে ভাজাটা, কি সুন্দর ভাজেছে দেখো, লাল লাল, ভালো যেন। কি সুন্দর বন্ধুরা, আজকে আমি কী কী রান্না করেছি তোমাদেরকে আমি শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো তোমরা দেখো, আজকে আমি করেছি গরম ভাত, গরম ভাত খুব, আর তারপরে দিয়েছি শিম আলু ভাজা, তারপরে মাছের ঝোল, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর বিট গাজর ভাজা করেছি।